অবস্থা, যে পরকালের একেবারে নিম্নতম অবস্থা কিরকম হবে, সেটার একটা হাদিস, সেই সংক্রান্ত একটা হাদিস, অসংখ্য হাদিস আছে। একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করছি। আল্লাহ রাসূল ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم يقول إن أهون أهل النار عذابا يوم القيامة رجل على أخمص قدميه جمرتان يغلى منهما دماغه كما يغلي المرجل والخوف। আল্লাহ রাসূল ইরশাদ করেন, কিয়ামতের দিন বা পরকালের সবচেয়ে নিম্নতম শাস্তি হলো এই যে কোনো ব্যক্তির দুই পায়ের উপর দুটা আগুনের অঙ্গার রাখা হবে, কয়লা রাখা হবে, যে কিয়ামতের দিন শাস্তি হিসাবে কারো দুই পায়ের উপর দুইটা কয়লা রাখা হবে। রজুলুন আলা আখমাসা কাদামাইহি, দুই পায়ের উপর রাখা হবে, ইয়াগলা জাবরাতান ইয়াগলা মিনহুমা জামাহু, সেটা তীব্রতায় তার মাথার মগজগুলো টকটক করে সিদ্ধ হতে থাকবে, কটকট করে মাথার মগজ পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। ওই যেরকম কাঁচকে পাত্রের মধ্যে রাখলে আগুনে সেক দেওয়া হলে যেভাবে গলে যায়, সীসা যেমন গলে যায়, সেরকম মাথার মগজ টকটক করে সিদ্ধ হতে থাকবে। সেই একেবারে তাকে নিম্নতম শাস্তি দেওয়া হবে, তার অবস্থা হবে এরকম। তাই যে এই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় হলো শিরক মুক্ত ঈমান যদি আমার, তাহলে যারা শিরক মুক্ত ঈমানের অধিকারী হবে তারা সেই শাস্তি থেকে মুক্তি পাবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা বিশুদ্ধ ঈমান আনবে, শিরক মুক্ত ঈমান আনবে, তারাই নিরাপত্তা লাভ করবে, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। এবং যে মৃত্যুর পূর্বেই আখিরাতের প্রস্তুতি, যে মৃত্যুর সময় যখন এসে যাবে, এক সেকেন্ড তো আগেও করা হবে না, এক সেকেন্ড পরেও করা হবে না। লা ইয়াসতাতিউনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল তাকুন নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষের উচিত সে আগামীকালের জন্য, পরকালের জন্য কি Allah
সবার জন্য কোরআন, হুদাল লিন-নাস, কোরআন শুধু মুমিনের জন্য নয়, কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন শুধু মুত্তাকিদের জন্য নয়, সমগ্র মানব জাতির হেদায়েতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। তো কোরআনের উপদেশ দ্বারা কেবল তারাই উপকৃত হয়, কোরআনের উপদেশ কেবল তারাই গ্রহণ করে থাকে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালের প্রতি ঈমান আনে। তাহলে পরকালের প্রতি ঈমান না আনলে সে কি হবে না, মুমিন হবে না, সে মুমিনের মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনের অন্য একটা আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা পরকালকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকারী, তারা পুকুরের মধ্যে নিমজ্জিত আছে। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ফিল আযাবি ওয়াদ দালালিল বাঈদ। বস্তুত যারা পরকালকে বিশ্বাস করে না, তারা শাস্তি ও বিভ্রান্তির মধ্যে, গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। যারা পরকাল বিশ্বাসী নয়, তারা শাস্তি এবং পথভ্রষ্টতার মধ্যে, তারা বিভ্রান্তির মধ্যে তারা রয়েছে। জন্য যে আখিরাতের জীবনই উত্তম জীবন। দুনিয়ার জীবনকে আমরা যতই দুনিয়ার প্রতি আকৃষ্ট হই না কেন, দুনিয়ার জীবন আসল জীবন নয় এবং উত্তম জীবন নয়। মুমিনের সর্বোৎকৃষ্ট জীবন হচ্ছে আখিরাতের জীবন। দুনিয়ার আখিরাতের জীবনই সর্বশ্রেষ্ঠ জীবন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালাদারুল আখিরাতু ওয়ালাদারুল আখিরাতি খায়রুন ওয়া লানি'মা দারুল মুত্তাকিন। আখিরাতের আবাস, আখিরাতের ঘর উত্তম এবং মুত্তাকিদের আবাস কতই না শ্রেষ্ঠ। ওয়া লানি'মা দারুল মুত্তাকিন। মানে যারা মুত্তাকি হবে না, ঈমান আনবে না, তারা পরকালের আবাস, পরকালের শান্তি, পরকালের নিরাপত্তা তাদের জন্য নয়। যারা শুধু পরকালকে যারা বিশ্বাস করে না, তারা মুমিন হতে পারে না। পরকালের জীবনই, পরকালের জীবনই আবাসস্থলের সর্বোত্তম ঘর। আর এই পরকালের নিরাপত্তা তারাই লাভ করতে পারবে যারা মুত্তাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা আয়াতে, অনেক আয়াত বর্ণিত আছে সূরাতুল আনআমের একটা আয়াত, আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন। যে দুনিয়ার জীবন খেল তামাশা বই আর কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর পরকালের জীবনই প্রকৃত জীবন, আখিরাতের জীবনই যে প্রকৃত জীবন। যদি তারা জানতো, ওয়ালাউ কানু ইয়ালামুন। তাহলে দুনিয়ার জীবন ক্রীড়া প্রতিযোগিতা কিছু নয়, আসল জীবন হচ্ছে পরকালের জীবন। জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা মানুষকে আখিরাত মুক্তি করতে চায়। মানুষ যাতে আখিরাত করতে হয়, পরকাল করতে হয়, পরকালের প্রতি মানুষ আকৃষ্ট হয়, আল্লাহ তাআলা সেটাই ইচ্ছা করেছেন। তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষেরা, ও বনি আদম, তোমরা কামনা করো দুনিয়ার সম্পদ, আর আল্লাহ চান আখিরাতের কল্যাণ। আল্লাহ আমাদেরকে আখিরাত মুক্তি করতে চান, আখিরাতের কল্যাণ আমাদেরকে দিতে চান। আল্লাহু ইউরিদুল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, আল্লাহু আজিজুল হাকীম। তো আখিরাতে যারা বিশ্বাসী, তারাই পরিণাম লাভ করতে পারবে। আখিরাতে যারা বিশ্বাসী হবে, তারা পুরস্কার লাভ করতে পারবে, নিরাপত্তা লাভ করতে পারবে, তাদের জন্য পরিত্রাণ হয়েছে, মুক্তি হয়েছে। এই জন্য আখিরাতের প্রতি ঈমান কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে আমি শুধু আমি আখিরাতে বিশ্বাস করি, এটা কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যারা আখিরাতের প্রতি ঈমান রাখে, সুতরাং তোমাদের মধ্যে যারা মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে আখিরাত কামনা করে, সে যেন
ভালো করে ইবাদতে কাউকে শরীক না করে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে পরকালে মুক্তির জন্য আমাদেরকে ঈমান আনতে হবে এবং যে আমল সালেহের মধ্যে আমাদেরকে মশগুল থাকতে হবে এবং শিরক মুক্ত ইবাদতে আল্লাহর সাথে শিরক না করে শিরক মুক্ত ইবাদত করতে হবে। যারা ইবাদতের মধ্যে শিরক থাকবে তার জন্য জান্নাত হারাম, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। যেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন পরকালে তারাই মুক্তি লাভ করতে পারবে যারা আমল সালেহ করে এবং শিরক মুক্ত, আল্লাহর সাথে শিরক না করে স্বীয় প্রতিপালকের সাথে শিরক না করে ইবাদত করে তারাই আল্লাহর নাজাত লাভ করতে পারবে। জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন কারীমে আরো ইরশাদ করেন ওয়ামান ইয়াকুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ইয়া আল্লাহ প্রতি অবাধ্য হলো, আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর ফেরেশতাগুলোকে অস্বীকার করলো, আল্লাহর কিতাবকে অস্বীকার করলো, আল্লাহর পয়গম্বরদেরকে অস্বীকার করলো, পরকালকে অস্বীকার করলো, ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। তাহলে এই আল্লাহর প্রতি অস্বীকার, পরকালের প্রতি অস্বীকার, যে আসমানি কিতাবের প্রতি অস্বীকার, পয়গম্বরগণের প্রতি অস্বীকার করা, ফেরেশতাদের প্রতি অস্বীকার করবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ভীষণভাবে যে বিভ্রান্তির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত রয়েছে। এজন্য যে পরকালের প্রতি ঈমান থাকতে হবে, আসমানি কিতাবের প্রতি ঈমান থাকতে হবে, নবীগণের প্রতি, সকল নবীর প্রতি ঈমান থাকতে হবে, আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান থাকতে হবে। তো আখিরাতে সেটা এমন একটা পরকালীন জীবন, সেটা এমন একটা জগৎ যেখানে কেউ কারো উপকারে আসবে না। যদি ঈমানদার না হয়, যে মুত্তাকি না হয়, দুনিয়াতে যদি ঈমানদার না হয়, তাহলে পরকালে কেউ কারো কোনো উপকার করতে পারবে না। যে আজকে আমরা পিতামাতা সন্তানের জন্য কত আদরের, সন্তান পিতামাতার জন্য কত আদরের আত্মীয়, এবং পিতামাতা সন্তানের জন্য কত সক্রিয় সন্তান পাত্র, এই পিতামাতা এই সন্তান সন্ততি থেকে পিতা পলায়ন করবে, সন্তান সন্ততি পিতা থেকে পলায়ন করবে। দুনিয়াতে যে স্বামী স্ত্রীর জন্য কত আপনজন, কত প্রিয়, স্ত্রী স্বামীর জন্য কত প্রিয়, এই স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। এভাবে যে সবাই একে অপর থেকে পলায়ন করবে, কেউ কারো উপকার করতে পারবে না। কোরআনে কারীম সেটা স্পষ্ট করে দিচ্ছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, পরকালীন জীবন কিয়ামত দিবস সেটা এমন এক ভয়াবহ দিবস যেদিন মানুষ তার নিজের বাড়ি থেকে পলায়ন করবে। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, সন্তান তার মায়ের কাছ থেকে পলায়ন করবে, তার পিতার কাছ থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, স্বামী তার স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে যাবে। ওয়া বানিহি, এবং সন্তান তার পিতামাতার কাছ থেকে পালিয়ে যাবে, এবং পিতামাতা ও সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। ওয়া বানিহি, সেই কঠিন ভয়াবহ পরিণতি অবস্থা এই কিয়ামতের, এই পরকালীন জীবনে হবে। এজন্য যে কেউ কারো উপকার করতে পারবে না, যে সবাই একে অপরের কাছ থেকে পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সেদিন প্রত্যেকে নিজ নিজ সেদিনের ভয়াবহ অবস্থা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে। কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থা প্রত্যেককে ব্যস্ত রাখবে। কেউ কারো যে আরেকজন উপকার করার মতো সেই অবস্থা, সেই সুযোগ থাকবে না। এই জন্য যে দুনিয়া থেকেই কিয়ামতের প্রস্তুতি নিতে হবে, যাত্রা যে নিজে কিভাবে বাঁচবে, ইয়ার অবস্থা সেই কিয়ামতের দিন সবার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, আখিরাতে যারা বিশ্বাসী তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি, যারা আখিরাতে বিশ্বাস করে না। وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما।
আখিরাত অস্বীকারীদের যারা তারা শুধু আফসোস ছাড়া তাদের আর কিছুই থাকবে না। তাদের পেরেশানি আফসোস, তাদের সমস্ত কর্মকাণ্ড দুনিয়াতে তারা যত ভালো কাজই করুক না কেন তাদের সমস্ত আমল বরবাদ, যারা পরকালকে বিশ্বাস করে না। কোরআন কারীমে আল্লাহ তাআলার সাথে ফাদিয়া হাসরাতানা আলা মা ফাররাতানা, যারা পরকাল থেকে গাফেল, পরকালে অমনোযোগী, তারা শুধু আফসোস করবে ইয়া হাসরাতানা আলা মা ফাররাতানা। এবং ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ হাবিতাত আমালুহুম, আল্লাহ তাআলা ইরশাদ করেন যারা আমার নিদর্শনকে অস্বীকার করে, মিথ্যারোপ করে এবং পরকালকে অস্বীকার করে, তাদের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সেজন্য যে নিজের আমলগুলো দিতে পারবে গুলো উপকার আসবে যদি পরকাল প্রতি ঈমান সহকারে। তাই এখন আমরা একটু নিজের হাদিস শরীফে আল্লাহ রাসূল পরকাল সম্পর্কে কি বলেছেন তার কিছু অংশ আমরা অল্প পরিসরে বলার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুজিবাতিন নার বিশাহওয়াত, যারা পরকালকে বিশ্বাস করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যারা পরকালকে অস্বীকার করে তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এই জান্নাত এবং জাহান্নাম যে আল্লাহ রাসূল বলেন মুজিবাতিন নার বিশাহওয়াত, কামনা বাসনা লালসা দিয়ে জাহান্নামকে কি করে রাখা হয়েছে, ঢেকে রাখা হয়েছে। যে জাহান্নামকে এত বেশি আকর্ষণীয় করে রাখা হয়েছে দুনিয়ার জীবনে, সবাই সেদিকেই চাপিয়ে পড়তে চায়, সেই কাজের দিকে চাপিয়ে পড়তে চায় যে কাজ মানুষ জাহান্নামে নিয়ে যাবে। মুজিবাতিন নার বিশাহওয়াত, কামনা বাসনা দিয়ে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। আর জান্নাতকে যে অনেক বিপদ আপদ দিয়ে ঢেকে রাখা হয়েছে। জান্নাতের কাজগুলো দেখতে মনে হচ্ছে এটা কঠিন, অত্যন্ত ভয়াবহ, কণ্ঠকাঠিন্য। মুজিবাতিল জান্নাতি বিল মাকারিহ, জান্নাতের কাজগুলো খুব অপছন্দ লাগছে, মনে চাচ্ছে না, এই নামাজে আসতে চাচ্ছে না, যে দ্বীনের বিষয়গুলো, কোরআনের বিধিবিধান, আল্লাহ রাসূলের তরিকা মানার জন্য চাচ্ছে না। দুনিয়ার চাকচিকির প্রতি মানুষ দাবিতে হচ্ছে। তাই হাদিস শরীফে আল্লাহ রাসূল ১,৫০০ বছর আগে ইরশাদ করেছেন যে মুজিবাতিন নার বিশাহওয়াত, কামনা বাসনা দিয়ে জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে, আর যে বিপদ আপদ দিয়ে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। আপনি জান্নাতের পথে যাবেন, আপনার প্রতি নানান রকমের জুলুম নির্যাতন আসবে। আপনি জান্নাতের পথে চলতে যাবেন, আপনার প্রতি এই দুনিয়াতে নানান রকমের বিপদ আপদ, কষ্ট, নানা রকমের অপবাদ আপনার প্রতি আসবে। এটা হচ্ছে যে আল্লাহ তাআলা এটাকে এভাবে করে দিয়েছেন। এজন্য যে আপনি যদি আল্লাহর পথে চলতে চান, পরকালীন মুক্তি পথে দাবিত হওয়ার চলতে চান, আপনাকে কষ্ট ভোগ করতে হবে। তাই বলে পরকাল থেকে দূরে সরে থাকা যাবে না। পরকালের প্রতি ঈমান আনতে হবে, যে কাজের দ্বারা পরকাল মুক্তি পাওয়া যাবে সেই পথই আমাদেরকে অবলম্বন করতে হবে। তো দুনিয়া এবং আখিরাতের তুলনা কিরকম, যে আল্লাহ রাসূল হাদিস শরীফে উম্মতকে একটা উদাহরণ দিয়ে বলেছেন, তোমাদের কেহ তার একটা আঙ্গুল, এই অনামিকা আঙ্গুলি, এটাকে সাব্বাবা বলা হয় আরবিতে, এই আঙ্গুলটাকে একটা সাগরের মধ্যে ডুবানো হলে এই সাগরের যতটুকু পানি আপনার আঙ্গুল দিয়ে আসে, এই আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটাও সেরকম। যে আপনি দেখেন আপনার আঙ্গুল সাগরের মধ্যে ডুবালে সাগরের কতটুকু পানি আপনার আঙ্গুলের সাথে লেগে আসে, সেটা আপনি একটু দেখেন। যতটুকু আসছে কি পরিমাণ আছে, তাহলে সাগরের পানির তুলনায় আপনার আঙ্গুলের সাথে লেগে আসা পানি কত হবে একটু চিন্তা করে দেখেন তো। তো আখিরাতের জীবন হচ্ছে সেরকমই, অর্থাৎ আখিরাতের জীবন অনন্তসীম জীবন। আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবন হচ্ছে কয়েক সেকেন্ড, 2 সেকেন্ড বা আড়াই সেকেন্ড। গবেষকরা এভাবে গবেষণা করে উন্মতকে বুঝিয়েছেন। তাহলে আর আমরা এই আখিরাতের জীবনের বাদ দিয়ে দুনিয়ার জীবনের জন্য আমরা যে কত রকমের কর্মকাণ্ড করে ফেলতেছি, কত রকমের নানান রকমের যে জুলুম, অত্যাচার, নির্যাতন, নানান রকমের অন্যায় কাজের মধ্যে আমরা লিপ্ত হচ্ছি। যে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমরা মনে করতেছি দুনিয়াতে কি করতেছি এটার কোনো হিসাব নিকাশ হবে না। না, সেটা নয়। আপনার প্রতিটা কথা, প্রতিটা কর্ম, প্রতিটা
শব্দ, এটা হিসাব নিকাশ সবাইকে সংরক্ষণ করা হচ্ছে। আপনি কোথায়, কখন, কোন ঘন্টায়, কোন মিনিটে, কোন সেকেন্ডে কি করতেছেন সেটা যে কিয়ামতের দিন জমিন বলে দেবে, আপনাকে বলতে হবে না, জমিন আপনাকে বলে দেবে। আপনি দেখেন না, আপনি ব্যাংকে একটা চেক দিলেন, সেই চেকটা কখন আপনি ইস্যু করেছেন, কখন আপনার টাকা উঠালেন, সেখানে তারিখ, মিনিট, ঘন্টা, মিনিট, সেকেন্ড সব উঠে যাচ্ছে। মানুষের জীবনের কর্মকাণ্ড যে কি করতেছে, কোন জায়গায় কখন করতেছে, সেটা স্পষ্টভাবে কিয়ামতের দিন প্রকাশ হয়ে যাবে, জমিন বলে দেবে। কোরআনে কারিমে ওই আমরা যেটা ইজাজুল জিলা বলি, সেখানে সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। সেই সূরাতে আল্লাহ তাআলা বলেন যে সেই দিন জমিন বলে দেবে, জমিন তার বৃত্তান্ত বর্ণনা করে দেবে। আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করে বললেন, উম্মতকে বললেন যে মাকালা আতাদরুনা মা আখবারাহা, জমিনের বৃত্তান্ত বর্ণনা করা সেটা কি তোমরা জানো? সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ওই কথাই অবগত আছেন। তখন আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা। জমিনের বৃত্তান্ত বর্ণনা হচ্ছে এই কোন মানুষ, কোন দাসদাসী, কোন বন্দা বান্দি জমিনে কখন, কোথায়, কি করতেছে সেটা সাক্ষ্য দেয়া, সেটা বর্ণনা করা, সেটা হচ্ছে জমিনের বৃত্তান্ত বর্ণনা। যে জমিন বলে দিবে অমুক ব্যক্তি, অমুকের ছেলে অমুক এই জায়গায় এত তারিখ, এতটা বাজে, এত মিনিটে, এত সেকেন্ডে এই কাজটা করেছে, অমুক মহিলা এই জায়গায় এতটা বাজে, এতটা, এত মিনিটে, এত সেকেন্ডে এই কাজটা করেছে জমিন, সেটা কিয়ামতের দিন বলে দেবে। আপনার মুখ বন্ধ থাকবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার হাত সাক্ষী দেবে, আপনার চক্ষু সাক্ষী দেবে, আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। আপনি মুখে, আপনার মুখে সেদিন মোহর লাগিয়ে দেওয়া হবে, মুখ খোলার সুযোগ থাকবে না, মুখ বন্ধ করে দেওয়া হবে। সেই অবস্থা, সেই সময় আমাদের সবার জন্য আসতেছে। তাই যে আমাদেরকে পরকালের প্রস্তুতি, পরকালের জন্য আমাদেরকে আমরা কিভাবে পরকালে বাঁচতে পারবো, নাজাত পাবো, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে, সেই পথে আমাদেরকে চলতে হবে। তাই যে পরকালীন কঠিন অবস্থা, যে পরকালের একেবারে নিম্নতম অবস্থা কিরকম হবে, সেটার একটা হাদিস, সেই সংক্রান্ত একটা হাদিস, অসংখ্য হাদিস আছে। একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করছি। আল্লাহ রাসূল ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم يقول إن أهون أهل النار عذابا يوم القيامة رجل على أخمص قدميه جمرتان يغلى منهما دماغه كما يغلي المرجل والخوف। আল্লাহ রাসূল ইরশাদ করেন, কিয়ামতের দিন বা পরকালের সবচেয়ে নিম্নতম শাস্তি হলো এই যে কোন ব্যক্তির দুই পায়ের উপর দুটা আগুনের অঙ্গার রাখা হবে, কয়লা রাখা হবে, যে কিয়ামতের দিন শাস্তি হিসাবে কারো দুই পায়ের উপর দুইটা কয়লা রাখা হবে। রজুলুন আলা আখমাসা কাদামাইহি, দুই পায়ের উপর রাখা হবে, ইয়াগলা জাবরাতান ইয়াগলা মিনহুমা জামাহু, সেটা তীব্রতায় তার মাথার মগজগুলো টকটক করে সিদ্ধ হতে থাকবে, কটকট করে মাথার মগজ পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। ওই যেরকম কাঁচকে পাত্রের মধ্যে রাখলে আগুনে সেক দেওয়া হলে যেভাবে গলে যায়, সীসা যেমন গলে যায়, সেই রকম মাথার মগজ টকটক করে সিদ্ধ হতে থাকবে। সেই একেবারে তাকে নিম্নতম শাস্তি দেওয়া হবে, তার অবস্থা হবে এরকম। তাই যে এই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় হলো শিরক মুক্ত ঈমান যদি আমার, তাহলে যারা শিরক মুক্ত ঈমানের অধিকারী হবে তারা সেই শাস্তি থেকে মুক্তি পাবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা বিশুদ্ধ ঈমান আনবে, শিরক মুক্ত ঈমান আনবে, তারাই নিরাপত্তা লাভ করবে, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। এবং যে মৃত্যুর পূর্বেই আখিরাতের প্রস্তুতি, যে মৃত্যুর সময় যখন এসে যাবে, এক সেকেন্ড তো আগেও করা হবে না, এক সেকেন্ড পরেও করা হবে না। লা ইস্তাতিউনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল তাকুন
আগামীকালের জন্য পরকালের জন্য কি প্রেরণ করছে, কি কাজ করছে, সেটা প্রত্যেকের জন্য চিন্তা করা উচিত। এবং এজন্য আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাসূল বলেন ফাকুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা আখিরাতের মুখী হও, তোমরা আখিরাতের প্রতি দাবিত হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার প্রতি দাবিত হইও না, দুনিয়ার সন্তান হইও না। কেননা যে দুনিয়া হচ্ছে আমল করার জায়গা আর আখিরাত হচ্ছে হিসাবের জায়গা। সেদিন আর আমল করা যাবে না। আখিরাত হচ্ছে ওয়াইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, এখন আপনার কাজ করার সুযোগ রয়েছে, কিন্তু আপনার কাজের হিসাব হবে না আল্লাহর ব্যাপারে। কিন্তু ওয়াবাদা হিসাবুন ওয়ালা আমাল, আর পরকালে আপনার হিসাব হবে, সেদিন আর আমল করার সুযোগ থাকবে না। সেদিন আজকে আমাদেরকে আমল করতে হবে, আমাদের আমলকে শুদ্ধ করতে হবে, আমাদের জীবনকে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী পরিচালনা করতে হবে এবং মৌলিক ইবাদতের ব্যাপারে যত্নবান হতে হবে। যে সে যখন মৃত্যুর সময় যখন আসবে, মানুষ চাইবে, সময় চাইবে, যারা আখিরাতের প্রতি অবিশ্বাসী তারা বলবে লাআল্লি আমালু সালিহা, যে আমাকে আরেকটু সময় দিন, আমাকে আরেকটু সময় দিন। যে ইদা জা আহাদাহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, ও পরওয়ারদিগার আমাকে আরেকটু সুযোগ দিন, আমি যেন একটু ভালো আমল করতে পারি। তখন বলা হবে কাল্লা ইন্নাহা কালিমা, কখনো না, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, তোমার সময় শেষ। তোমার জন্য এখন তুমি এখন পরকালমুখী, তোমার জন্য তুমি এখন আলো বর্ষাতে অভিবরাই বর্ষাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত বর্ষাতে থাকতে হবে। তাই আমাদেরকে তওবা করতে হবে, আমাদের জীবনে ভুল ত্রুটি সংশোধনের জন্য তওবা করতে হবে। আল্লাহ রাসূল ইরশাদ করেন যে কুল্লু বনি আদম খাতাউন, আমরা মানুষ বনি আদম, আমাদের মধ্যে নানা রকম ভুল ভ্রান্তি আছে। আল্লাহ রাসূল বলেন মানুষের মধ্যে যে গুনাহগারদের মধ্যে, অপরাধীদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ, ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, যারা তওবা করে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তারাই উত্তম। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর কাছে তওবা করো, তাহলে তোমরা অবশ্যই সমাধান হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাত লাভ করতে পারবে। আর তাই মিনাজ যামবি কামাল্লা যামবালা, আল্লাহ রাসূল ইরশাদ করেন যারা তওবা করে তারা যেন নিষ্পাপ, তাদের কোনো পাপ থাকে না এরকম। তাই এবং আমাদেরকে দুনিয়ার জীবন কষ্টময় জীবন, এখানে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে আমাদেরকে জীবন যাপন করতে হবে এবং যে আমাদেরকে অবশ্যই যে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে পাপের জন্য, যে নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। মানুষের চোখের দুই ফোঁটা পানি, যে কান্নার পানি তওবা করে, যে পানি মানুষের চোখ দিয়ে বের হয়, সেই পানিতে জাহান্নামের আগুন নির্বাপিত হয়েছে, আল্লাহর দরবার আগুনের তুমি নিভে যায়। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আল্লাহর দরবারে যাতে আমরা নাজাত পাই, মুক্তি পাই, সেদিন আমরা তওবা ইস্তেগফার করি এবং পরকালের জন্য আমরা প্রস্তুত হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়ার জীবনে আল্লাহর বিধান মতো চলে, আল্লাহ রাসূলের তরিকার উপর জীবন যাপন করে পরকালে যাতে আমরা সেই মুক্তি পাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুক্তি দান করুন জাহান্নাম থেকে। আমাদের জন্য আল্লাহ রাসূল সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালে আমাদেরকে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই দোয়া করতেন। আসুন আমরাও এই দোয়াটা সবসময় পাঠ করবো এবং আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক থেকে যাপন করবো। আল্লাহর নাফরমানি থেকে আমরা বিরত থাকবো, আল্লাহর নাফরমানির পর্যায়ে পড়ে এমন কর্মকাণ্ড থেকে আমরা সকলে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা